কিন্তু আমাদের দেশে আফসোস হলো ১৫০০ বছর পরে এই দেশে মানুষ আছে, মুসলমান আছে, নেতা আছে, নেত্রী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের কথা আছে, কথার সাথে কাজের মিল নাই। ঠিক কিনা বলেন? তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারাটা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। কয় নাই না? কয় নাই? কয় নাই? তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? তাহলে কথার সাথে কাজের কি নাই? কথা কয় না, কথার সাথে কাজের। কিন্তু নবী এবং রাসূল যারা, তারা যা বলছে শুধু বলছে না, অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দেখেন ১৫০০ বছর আগেও মানুষ ছিল, ১৫০০ বছর পরেও আমরা আছি, কিন্তু আফসোস হলো আমাদের ভিতরে যুজন মাইল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। ঠিক কিনা বলেন? আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু ১৫০০ বছর আগে এমনও ঘটনা পাওয়া যায়, এক সাহাবা আরেক সাহাবারে কইছে ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আপনার নিয়ে আমি এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে বাইতে আইতে আসি। এই কথা বলার পরে তো উনি তো দাঁড়াই রইছে, আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনটা দাঁড় করাই গেছে এটার মনেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি বইলা গেছে আর ওনার গিয়া মনেই নাই, তো উনি তো দাঁড়াই রইছে, কারণ ওনার ভাই বলছে, মুসলমান বলছে যে আপনি দাঁড়ান আমি আসতেছি। তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই। রাত হয়ে গেছে ওনার খবর নাই, সকাল হয়ে গেছে ওনার খবর নাই, নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই রইছে। ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন? আপনি না গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি, আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই রইছি, আমি যাই নাই, যদি আপনি আইসা আমারে না পান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। আর আমরা আজকে মুসলমান, আমরা কেমন মুসলমান? যার যারটা তেতে মিলাম, যার যারটা শেষে হিসাব মিলাম। ওনারা বলছে যে দাঁড়ান, দাঁড়াই রইছে যতক্ষণ না আসতে যায় নাই। আর আমরা নির্বাচনটা আইলে একরকম, কোনো মতে লাইলটা ফারন গেলে আরেক রকম। ঠিক কিনা কর? নির্বাচনের আগে যেই কথা কয়, বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি এর ১০০ ভাগেরও ১ ভাগ কাজ করতো, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা দেশে দেখবেন কি কারবার হয়। আমরা তো এই সমাজেরই মানুষ, আমার বাড়ি অনেক দূরে না। আহা, তুমি কি এখানে বেয়াদবি করার জন্য আসছো? আর চাইতে বাড়ি থেকে শুয়ে থাকো, তাহলে বদদোয়ার নজরে পড়বা না। অনেক ভালো। তুমি কথা বললা কেন এখানে দাঁড়াইয়া? আর বলো না, আমিন বলেন, জোরে বলেন। বাইকটা মোটেও ভালো সার্ভিস দিচ্ছে না। না না, এখন দমকে লাভ হইতো না, আনছেন তো এই মাইকে কাটা যেটা উঠে এটা চক্কাইয়া উঠে, এটা কেউ দাও দিয়া চক্কায় না। এটা মাইক হইলো, এটা যে ওয়াশ করা যাবে। আমিন বলেন। একটু ধৈর্য ধরে শুনেন, আপনারা যারা আসছেন যদি চুপ করে শুনেন, আমি খালি মুখে বললেও শুনবেন। সুতরাং যেহেতু এখন তো আর বদলানো যাবে না, তো এটা কিছু করার নাই। দেখবেন যে ওই উরুসও, তারপরে গিয়া গানও, যাত্রা, এমন মাইক আনে, এমন ঘুমুর ঘুমুর আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব জায়গায়, ধাক্কার লগে ফিটার লগে। ঠিক কিনা কও? আর এখন মাহফিল আইলে এমন মাইক, এটা মনে হয় যেন বাস দয়ে চায় না। এটি কইতে এটি বার করে আনে আল্লাহ ভালো জানে। তুমি বাড়ানিতে বুঝ করে নিও। আমিন কন, জোরে কন। আমি যেই কথাটা বলছিলাম, মুসলমান ইমান কারে কয়? ইমান, ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, এটার নাম হইল ইমান। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন বললেন, এতে কি আসে যায়?
আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যখন বলবেন এটার আবার প্রকাশও ঘটাইতে হবে, কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, নবীজি ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। হেরা গুহায় ৪০ বছর বয়সে তিনি যখন উপনীত হলেন, জিবরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে বলে ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সেটাকে কয় ও মুহাম্মদ। মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয়। আল্লাহ নবীর নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয় আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাকে বললেন ও স্বামী আমার, স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন? কেউ কি আপনাকে কিছু বলছে নাকি? জি ওকে ফাইন, ওনারা চেষ্টা করতেছে, মেশিনারি জিনিস তো এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না। এটা যদি বন্ধ হয়ে যায় কিছু করার নাই, মেশিনারি জিনিস, এটার উপরে কোনো গ্যারান্টি নাই। তবে একটু দেখে শুনে আনা লাগে। তো এটা কর্তৃপক্ষ আগামী বছর আনতে আমি আই না হইলে অন্য হুজুর আয়োগ যেটাই হোক মাইকটা বুঝ করে আইনেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। এখন মনে হয় আগের চাইতে একটু ভালো আছে। একটু ভালো হয়েছে না হুজুর? জি হুজুর একটু ভালো হয়েছে না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা ক্লিয়ার মনে হয়, একটু খেয়াল করে শুনেন, কথা বললেন না, তাইলে কিছু কথা নিয়ে বাড়িতে যাইতে পারবেন। এখন নবীজির বয়স কত? কথা বলে কত? জিবরাইল এসে ঘোষণা দিল আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার পরিচয় হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। হেরা গুহা, আপনারা যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন। কাবা ঘরের কেনারেই একটা পাহাড় আছে, এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হলো হেরা গুহা। আমি যখন প্রথম হজে গেছি, এটা হলো ২০০০ সালে। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনি কি এটা দেখতে চান? আমি কই ভাই আর আইনা নাই, এই জোয়ান মানুষ আছে, এটা বলে খুব ওসা। জি হুজুর অনেক ওসা। তা আমি কইছি দাদা এদিকে কইলো এটার দিকে চাইলে বেলে ফিসি দেয় টুফি ফুটা জিজ্ঞায়। কই জি হুজুর এটা অনেক ওসা, তো এমনি মাথা আলগি দিয়ে সাউন্ড লাগে টুফি ফুটা জিজ্ঞায়। তা আমি হুজুর ওই পাহাড়ের কান্দা তামারে লইয়া গেছে, তারা পানির বোতল টোতল লইয়া গেছে। তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি, টুফি পড়ে না। তুই কি তারা বাংলাদেশ যদি উন্নাইলাম ফিসের দিকে এমনি চাইতে বিলে উপরের দিকে চাইলে টুফি পরে জিজ্ঞাসা টুফি পরে নাকি রে? পরে আমি চিন্তা করলাম টুফি পরে না খা। পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে কামড় দিয়ে দুইটা রাখছে টুফি। এটা ফল লই লই ছোটো চুলের লেগে মারছে। আলহামদুলিল্লাহ কনা দেব। তা আমারে যখন দেখাইলো আমি দেখলাম যে আরে বাবার এত ওসা, এটা কেমনে কি তা করন? তা
তা আমি কইলাম ভাই যদি ওসা ওসা লাগে, কয় যে হুজুর বেরিয়ে বেরিয়ে উঠতে আছে। তো চিন্তা করলাম বেরিয়েতে যদি উঠতে পারে তো আমরা তো বেড়াইতে কেন। তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, যা ওই বুটা শুরু করি, কাম লাগলে বাইদের তো গুড়েন দিয়ে পড়েছে গেম কি ওরা। তারা পানির বোতল টোতল লইয়া জুয়ার মুড়িদ আছে, তারা শক্ত সমর্থ বেড়াইতেছে, আমরা উঠা শুরু করলাম। উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি, গিয়ে দেখি প্রচণ্ড ভিড় মানুষ এখানে বৈশা একটু তাসবিহ তাহলিল পড়ে, দোয়া করে, দুরূদ শরীফ পড়ে। ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গাটায় বসার সুযোগ আছে। সুতরাং ১,৫০০ বছর পরেও অবিকল ওই রকমই আছে। তো আমার যারা ভক্তমরী এখানে থাকে, তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কি তা জানি আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিছে। তো খালি করার পরে আমি গিয়ে ঢুকলাম। তো ঢুইকা আমার একবারে মনে হচ্ছিল, কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি, ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন ১,৫০০ বছর পরে আজও যেন সেই হারা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে। আমার ভক্তমরী যখন দেখলো আমি কাঁদতেছি, কই যে হুজুর উঠার সময় যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দা লাভ নাই, আপনি কান্দাকাটি করেন না, নামতে সুবিধা আছে। তারও তো আর বুঝছেন আমি কেন কান্দি। এরপরে আমার জিজ্ঞেস হুজুর কান্দেন খা। আমি বললাম আমার নবীর বয়স যখন ৪০, তখন আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ৫৫ বছর। ২৫ বছর বয়সে নবী বিয়ে করেছেন। আম্মাজান খাদিজার তখন ছিল ৪০, আর নবীজির বয়স এখন ৪০, আম্মাজান খাদিজার বয়স এখন ৫৫। সুবহানাল্লাহ কয় না? ৫৫ বছরের একটা বুড়া মহিলা। আমি চিন্তা করলাম আমি জুয়ান মানুষ, ২৪ বছর আগের কথা, তখন তো আমি আরো যুবক। আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম ১,৫০০ বছর আগে ৫৫ বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভিতরে পানি নিয়া যদি ২ বার উঠতে পারে, আর আমি জীবনে একবার উঠলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার আম্মাজান খাদিজার না জানি আরো কষ্ট হয়েছে। অপত্তনের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, বিজয়নগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি ইসলাম আসে নাই। কত ঘামের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে। আল্লাহর নবীকে এসে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা কি পড়ব? মনে থাকবে ইনশাআল্লাহ। আবার পড়ি মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। জিবরাইল এসে কয়, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মারাত্মক ভয় পেলেন। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন, গায়ের ভিতরে জ্বর উঠে গেল, চোখগুলো তার লাল হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ঘরে যখন ঢুকলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও স্বামী আমার। আম্মাজান খাদিজা ও তো জানে না আমার নবী যে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে। গেছে স্বামী, আইসে নবী হইয়া, গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা তখনও খবর পৌঁছে নাই। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনি আমার কাছে বলেন। তিনি বলো প্রভাবশালিনী মহিলা ছিলেন, উনি টাকাওয়ালা মহিলা ছিলেন, পুত পবিত্রা মহিলা ছিলেন, এই জন্য ওনার নামের উপাধি হয়ে গেল তাহেরা, তিনি পবিত্রা। তার ব্যাপারে কোনো টিটকারি মস্কারা মারার সুযোগ ছিল না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, আপনি কি কোনো কষ্টে আছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, না খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই। হারা গুহা আমি যখন ধ্যানমগ্ন, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মা জান খাদিজা জিজ্ঞেস করেন নাই, কবে থেকে নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী লাস্টিং করবে কতদিন, কোনো কিছু জিজ্ঞেস করলেন না। আম্মা জান খাদিজা শোনার পরে পরে এক বাক্যে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। নবীজি বললেন আমি নবী, আর আম্মা জান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছেন, চারটিখানি কথা মনে করছেন। 15টা বছর সংসার করছে এক লগে, নবীজিরে কাছ থেকে দেখছে নাকি দেখে নাই, কাছের থেকে দেখা এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, এক লগে চললা ফিরা, বুঝা শুননা, কোনো আগে নির্বাচনের আগে টেহা খাইয়া না, বিস্কুট চা খাইয়া না, নবীজিরে খুশি মনে আম্মা জান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যেমন তেমন কথা মনে করেন না। আপনার কাছে মনে হইতেছে এটা তো কোনো কথায় না, ওখানে একটা কথা কইলে বুঝবেন এটা কথাটা কি কথা। আজকে এখানে মাহফিলে যারা আছেন, মাহফিল শেষে আপনি বাইক গিয়ে আপনার ওয়াইফ রে কইবেন ওলি ওলি, নিজের বউরে গিয়া কইয়েন। আপনারা যারা এখানে আছেন মুরব্বী যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইক গিয়া সেটা বউরে কইয়েন ওলি ওলি, খালি এইটা কইয়েন, ভিডিও দেখবেন এমন খুশি মনে মান্না নিব, কইব ওলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আরন যায় না ওলি। ঠিক নি রে, বিড়ির গন্ধে লগে দিয়ে আরন যায় না, কথায় কথায় গুমুর করে খিচ্ছালা, তাই না ওলি। আসেনি আমরা এই খাচ্ছ, আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, আপনি বুজুর্গি ভাবতে হন, ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হইয়া বইয়া রয়েছেন, ঠিক কিনা কন? বাইরে দিয়ে না ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট, আপনার ওয়াইফ আপনার ওলি দূরের কথা, আপনারা মানুষ মনে করিনি আপনারে খাইচতে, ঠিক কিনা কন? আপনি আর নবীজি আইয়া কইছে আমি নবী, আম্মা জান খাদিজা লগে লগে কয় নবী, এটা যেমন তেমন কথা মনে করেন না। আপনি তো আপনার ঘরও ওলিয়ে দিয়ে খাওয়াইতেন পারেন না, ঠিক কিনা ক? কারণ হইল আপনার যে স্বভাব, আপনার যে চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই, এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে আপনার ওয়াইফে, ঠিক কিনা ক? আপনি হুতনের সময় কেমনে হুতেন এ ভিডিও না জানে, তরকারিত নুন না হইলে আপনি যে গুমুর করে খিচালান এ ভিডিও না জানে, বুড়া বয়সে গুমুর করে কিল দিয়া বুয়ে ফিরে দৌড়াই নিছে। খাডাস কারে কয় চিন্তা করো, হ্যাঁ বউয়ের গাওয়া আতুডান একটু চিন্তা করেন, এটা আপনার জীবন সঙ্গিনী, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে ও যত বেড়াইতেছ তোমরা হইলো বেড়িয়েতের গায়ের পোশাকের মতো, আর যত বেড়িয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে, কয় গায়ের পোশাক যেমন শৈল লাগিয়া থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে, ঠিক কিনা বলো? কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে, দেখ কিছু ডিল ডাল ভিতরে
শেষাবের নাম দিয়ে হোমা চুরি করে এই খাচ্ছ ঠিক কিনা কম তোরা গাছের তলে দিয়ে যে হাঁটতে পারিনি কাপড় হইব দূরের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানেন ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী 55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজাকে ধরছে, খাদিজা তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে আমি খাইলাম, আমি কইলাম আমি নবী আর তুমিও কও অবশ্যই আপনি নবী, তুমি বুঝতে কেমন আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভিতরে 4টা জিনিস দেখছি, কয়টা? কথা কয় না? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই নাই। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগেই বুঝছি আপনি যে কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগে বুঝছি। কোন দিন বুঝছো? যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া পাঠাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 16 বছর আগের কথা। কয় বছর আগের কথা? 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। কি বুঝছো? কোনোদিন তো কিছু কও নাই। কোয়ার দরকার নেই, ওই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকের ওই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমি আগেই টের পাইছিলাম। কখন? আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামের খুব টেহা আছিল, জামাই মারা যাওয়ার সব টেহা আমি পাইছি। আমার আব্বাও ধনী মানুষ ছিল, বাপেরটা পাইছি, জামাইতে পাইছি, এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন, কিন্তু আমার টেহা দিয়ে ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবাই জিজ্ঞেসলাম, ও মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নামটাও সবাই কইছে, মনে নাই? আপনার আমি আনছিলাম, চুক্তি হয়েছিল আপনার লগে, দেহা আমার, আপনার শ্রম আপনার, মেহনত করবেন আপনি, ফুজি দাম আমি, ব্যবসায় যা লাভ হবো সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? তাই যাওয়ার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, বনু হাশিম পুত্র, আপনি খুব লাজুক স্বভাবের, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসায় উনি যাবে, ওনার খেদমতের জন্য একটা লোক দরকার, আমার একটা কেনা গোলাম ছিল, আমি গোলামটা আপনার লোকে দিছিলাম যে আপনার খেদমত করার জন্য। যে ব্যবসা করে আইসে পরে তার জিগাইলাম মানুষটা কিরকম। সুবহানাল্লাহ বলেন না? ব্যবসা করে আসার পরে তার আমি জিজ্ঞেসলাম মানুষটা কিরকম। মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে আমরা সবাই মিল্লা কাজ ভাগ করে নিতাম। সফর অবস্থায় সবাই মিল্লা সিরিয়া গেছি তো, যাওয়ানোর সময় সবাই মিল্লা ভাগ করছি, কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভাড়ন, কেউ রান্না বান্না করন, কাঁচা মরিচের ডেপটা ভাঙ্গা দেওয়ান, সেই চুল্লা দেওয়ান, এরকম নানান কাজ টাজ আমরা ভাগ করে নিছি। এই নবী মুহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই, আপনার যে ব্যবসায়িক পার্টনার, এই মুহাম্মদের দায়িত্ব ছিল রান্না বান্না করা শেষ হইলে বাইরা বাইরা শাহিদারি করে খাওয়ান। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি সবাই খাওয়ার আগে তিনি লবণ সাবন নামেও একটা গোশতের টুকরা মুখে দেয় নাই। সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, না থাকলে নাই, এইরকম মানুষকে আর কি দেখলাম? আরো দেখছি উনি দেখতাম আমরা রোদের ভিতরে বাড়িতাম চাই না, উনি দেখতাম দপ্তবাইয়া রোদের ভিতরে আটতে আছে, আমরা বলতাম কি তারে রোদিদি মাথা ফাইটা যায় অবস্থা, উনি এমনি দৌড়াই কেমনে ছাতি ছাড়া। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়ে হাঁটে, আমরা দেখতাম ওনার মাথার উপরে একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যায় মেঘের টুকরা ওই দিকে যায়। আমরা আরো দেখছি, কি দেখছো? আর উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায়, এই জঙ্গলের গাছটি ওনার দিকে জুইকা পড়তো, এইটাও আমরা দেখছি। সুবহানাল্লাহ বলেন না? তখন আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় যুক্তি আছে, এই বাতাস নাই, গাছ ঝুল্লা পড়ছে ওনার দিকে। আরো দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দেওয়ার সমান নাই, ব্রুথে ব্রু ওসানেসা, উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায় গিয়া, আমরা গিয়ে ওমাকে কইয়াছিলেন দিয়ে ডুক পাই, আর এবার গিয়ে হাইটা যায় গিয়া। চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে না হাঁটে কেমনে? পরে ওনার পিছন থেকে ফাত্তর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তোলার মতো নরম হয়ে গেছে। মুহাম্মদ স্বামী
কিচ্ছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনাকে তো একজন বিয়ে করে ফেলবে, আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার তো দরকার ছিল না। এর আগে আমার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কারে কয় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি, এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার জন্য। আপনি প্রকৃত অর্থে আপনি নবী। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয় খাদিজা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? এটাই আমার ফাইনাল ডিসিশন। ও নবী আবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন, আম্মা জান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয় আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নাম্বার উম্মত। আবার নবীজি বললেন তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? 7টা কথা মনে আছে নাকি? কয়টা কথা বলে? কয়টা? আপনার ভিতরে আমি 7টা জিনিস দেখছি 15 বছর। 1 বছর এটা কম দেখি নাই, সব সময় দেখছি এটা আরো বাড়ছে। কি কি দেখছো? 1 নম্বরে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুর আরো জোরে তো কেন? আপনি যে আরো আস্তে কোন, আরে জোরে কোন, আরো জুড়ে। কয়টা জিনিস দেখছে? কথা মানে কয়টা? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি যেমন তেমন কথা? বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না? একেবারে তৃণমূল পর্যায় থেকে, অজপাড়াগা থেকে, লগের ঘরের বেড়ার লগে, এখান থেকে আরম্ভ কইরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয়। ঠিক কিনা বলো? যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে ক্ষমতার মসনদে যখন তারা আরোহণ করে, মানুষের ইজ্জত আবরু তাদের কাছে যখন আমানত, এই ইজ্জত আবরু আমানতকে নষ্ট করে, এই বাংলাদেশে ওই তপ্ত রাজপথ, কালো রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে। এর চাইতে বড় আমানতের খেয়ানত আর নাই। ঠিক কিনা বলো? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমাদের দেশে ওয়াদা খেলাফ করে না? আমার কথা করে না কি করে না? এটা অনেক বছর আগের কথা, 2001 সালে। তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে নাই, উডানো টুডানো খেরমুইডার সিফাত, কলামুইডার সিফাত, যেখানে ডাক দেয় গিয়ে ওয়াজ করে কোনো চারটে ভাই ঠিকঠাক থাকতো, এরকম ওয়াজ আর কি। ওখানে না একটু মানুষ হয়, লোকজন আইয়ে, তো তখন আমি ওয়াজও যাইতাম। তো এক জায়গার ভিতরে আমার তখন 2001 সালের কথা। তো 1 সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে 1 অক্টোবর তখন নির্বাচন হয়েছিল 2001 সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসে ঘরে ঘুমাই রইছি। তখন আমার স্বাস্থ্য ভাই আমারে কইতেছে ভাই উঠেন। আমি ওই কি কই মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা কটা লোকে ঘুমাই গেছে নাকি আপনারা? মুরাদনগর নাম শুনেন নাকি আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে। এটা না যেমনি সাইয়া রয়েছেন মুরাদনগর কইতামও পারতাম না আমরা। কইতে আইছে সবাই কথা বলতে হবে। কোথেকে মাহফিল হয়েছে? আমার যখন ঘুমের ডাক দিছে ভাই মুরাদনগরতে মাহফিল হয়েছে, তা আমি লাভ দিয়ে উঠছি বেড়া বাড়ির গাঁতে মাহফিল ফাই না, মুরাদনগরতে মাহফিলে পরে হুশ আছে। তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমার বিচারে কেন, তখন তো মাহফিল আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কিরকম হয়েছে? এটা আর জিগাইয়াম না। আমি জিগাইলেছি যখন ফিরাইতাম না, কই আলাম কেমন হয়েছে? যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই, তাহলে আপনি যে আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমারে কইছি মুরাদনগর বাড়ি করাম। কই না হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কিরকম কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার ঘুমেতে ডাক দিয়ে তো চৌড়ানো। তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ চালাইছি রাইতের বাজে 2:30। কয়টা? তো আমি রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? হুজুর ফাতলা ঘুম তো।
নির্বাচনের আগে কম্বালা উডন লাগে কোন জানা তো এর লাগে গাড়া ঘুমটা দেই না পাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাইগা তো আমি কই উঠতে সেটা কিতা করছো কই উঠছি পরে এবার আইন না আমারে 1500 টাকা দিছে 500 টাকা নোট তাবি জিগাম কি এতে আমি কি তোমার কাছে টাকা পাই কয় না কত কিছু কিনবা মারতে কয় না তো টাকা তো কিতা আরে ভাই সাহেব দি কোনো খবর রাখেন না আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে তা আপনার ঘরে 3 ফুট 3 5 1500 আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন বুট বেচে টাকা খান টাকা রাখছেন অসম্ভব আমরা কি এত বেহতান দিতে হারা আমি কিতা কইছেন আমি কইছি ও নির্বাচনের হনো বাহির হইছে এক সপ্তাহ এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা আগে যাইতে কত উঠে না আছে এটা হারাতে পারে বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশ রে আহারে বাংলাদেশ এই হুজুরে বইলা তারেও বোয়া আমিন ক জোরে বলো আমিন আহা মুসলমান আইয়া সেইরা আমি বললাম আর কিতা কইছে আইয়া সেইরা আমার যেই দূরে ধমক দিছে কয় কিতা কইছে আরে মিয়া এমপি বানান আমার না প্রত্যেকারে গিয়ে এমপি বানান আমারে ভোট দিবেন কয় তো ভোট দিলে আপনি রেখি তৈব কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব কালা করে দিলাম তো মনে মনে চিন্তা করলাম মানুষ কয় রাস্তা করে দিব মানুষ কয় স্কুল পর্যন্ত করে দিব মসজিদ পর্যন্ত করে দিব এবারে দিকে দরজা বেড়ে বিলে কালা করে কি চালাইলাম এবারে আল্লাহ যা করে করবে দিলাম ভোট করছে ফাঁস গেছে 6 মাস পরে গেছি গেলাম ভাই আপনারা কইছিলেন আমরা ঘরের দরজা কিতা বিলে ডালবেন ডালেন না দি কবে কইছিলাম কই নির্বাচনের আগে আরে মিয়া পাগল হইছে নির্বাচনের আগে আমরা কত কথা কই এটি সব ধরে বইয়া রইছেন কীর্তন দি আহারে মুসলমান রে মরার চিন্তা আমরা ভুলে গেছি ঠিক কিনা বলো আমাদের কথা একরকম কাজ একরকম আমরা ওয়াদা করি একরকম ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না ঠিক কিনা আবার মজা মারে এমপি সাহেব আবার কয় রে তার যে কথাটা বললাম কিরকম পুরে ফানির ট্রেক আছে কথা ট্রেক নাই ফানির ট্রেক আছে কথার ভিতরে রেখ নাই আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক যে যত বড় বাংলাদেশে তত বড় নেতা ঠিক যে যত মিশা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা আমি একবার এক জাফত খাইতাম গেছি হুজুর গিয়েছি না সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে বেড়ারে ফোন দিছে হেবেড়া খাইয়া আর দুইটা আছে খেয়াল করে চেয়ারম্যান সব খাইয়া আর দুইটা আছে এমন তো একটা ফোন আইছে ফোন ধরে সেটা কোথায় চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম আইতেছি আপনি কয় যে আমি যে জাফতের সাইডুকুল দিয়ে ঘুরি আপনার হালাইয়া খাইতাম পারি তে খাইয়া আর দুইটা আছে এমনি উদাম করে সিহুন জিংলা দিয়ে ফটফাট করে কি সঞ্জয় তো তারে অসভ্য ঠিক কিনা কও ভাই আসল কথাটি কইলে আর ভাল লাগে ওয়াজ কি উফরে পড়তাছে দইরা বইয়া আরো আইতে আছে আল্লাহর নবীর ব্যাপারে আম্মা জান খাদিজা বললেন 4টা জিনিস দেখ কয়টা গেল কয়টা আপনি ওয়াদা খেলাফ করেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না কি কথা রে আমরা তারা ভিক্ষা চাইলে কয় মাফ করো আসেনি খাচ্ছ কয় মাফ করো আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরাইছে এই ব্যাপারে পরে একটা তাফসীর ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো 4টা কথা আগে শেষ করি 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ আমানতের খেয়ানত আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না এই 4টা গুণ কি শুধু না বড় সাংঘাতিক বড় আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম ফুতে বাপ স্বীকার করে না জিয়ে মা স্বীকার করে না ফুতে বিয়া করে সেটা তে বউ লইয়া পাগল হয় ভাইয়ের খবর নাই ঠিক কিনা কম এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ তা আটকা বউ যাইয়া তোর মাথাটা গেছে বড় বই ঠিক কিনা কম বিদেশটা আটকাইয়া বিয়া করে সেটা তে বউয়ের কিতা করবো না কিতা করবো কপাল বালাতে যে আম্মা ডাকছে না তে বর্বরা অসভ্য কয় না
কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয়, ঠিক কিনা কও? বউ ভাগ্যে গেছে না, আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে। মনে রাখবা, বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা বলো? আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরায় দেন না। এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ কি? আল্লাহর নবী, খুব খেয়াল করো মজার ঘটনা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে, অজপাড়া গায়ে বর্ডার বেল্টে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হইছে? কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, একজন মুসলমানের 4 জন আব্বা। কয়জন? কথা কয় না, কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা, একজন হলো আদি পিতা আদম, আরেকজন হলো জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যার আব্বা তার তার। তাহলে আব্বা কয়জন? ওহন দা আব্বা ডাহা শুরু হইলে মাইকে কেরকিরি শুরু হয়, আব্বা শেষ হয় না, ঠিক নি রে? মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন নি? আব্বা ডাহা শুরু হলো, কত জাতের আব্বা, মাইকের তার বেড়ে কেরকিরি করে আব্বার ঠেলায়, তারপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মারহাবা।